আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে আসলাম বাটার বন। বাটার বন আমি নিজের হাতে বানিয়েছি এবং A to Z আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে বুঝতে পারবেন যে আমি নিজের হাতে বানানোটা আমার কত সহজ হয়েছে। এই জন্য বাজার থেকে আর কিনে এনে খেতে হবে না, সেই চিন্তা করে আমি আস্তে আস্তে আমি সব বেকারি আইটেমগুলি নিজের হাতে করার চেষ্টা করি। আর এই আমার বাচ্চারা এগুলি খেয়ে ভালোই, ওদের সন্ধ্যার নাস্তা হিসেবে খুব সুন্দর একটা নাস্তা হয়ে যায়। সেই জন্যই আমি শুরু থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ চিনি নিয়েছি, 3 টেবিল চামচ পাউডার দুধ নিয়েছি। তারপর এখানে নিয়ে নিলাম ইস্ট নিয়ে নিলাম 1.5 চা চামচ, কারণ 2 কাপ ময়দার মধ্যে 1.5 চা চামচই যথেষ্ট। আর একটা ডিমের সাদা অংশ আমি নিয়ে নিলাম। আর এই সাদা অংশ দেওয়ার পর 3 টেবিল চামচ এখানে আমি তেলও দিয়ে দিয়েছি। তেল দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এই মাখানোটা খুব আস্তে আস্তে করতে হবে, কারণ এই ডোটা অল্প অল্প পানি দিয়ে যদি না করা হয় তাহলে একটু বেশি পানি হলে কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে, আর একটু কম হলে শক্ত হয়ে যাবে। সেই চিন্তা করে আস্তে আস্তে পানিটা দিতে হয় আর হাত দিয়ে ময়ানটা করতে হবে। এভাবেই আমি চেষ্টা করেছি করার জন্য। আর দেখা যায় যে অল্প অল্প পানি দিতে গিয়ে পানি মাপ যতটুকু অতটুকু পানি থেকে অনেক সময় একটু কম লাগে। তারপর আমি রেস্টে রেখেছি। আর এখানে আমি বাটার নিয়ে নিয়েছি 200 গ্রাম। আর এখানে আইসিং সুগার নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ আইসিং সুগার। আর আইসিং সুগারটা দিয়ে আর ভ্যানিলা এসেন্স দিয়ে আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। বিটার দিয়ে বিট করে একদম সফট একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বাটারের। আর তারপর আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর আমি ময়দার ময়ানটা আমি নিয়ে দেখলাম যে একদম সফট একটা ডো তৈরি হয়ে গেছে। এই ইস্ট দেওয়ার কারণে কিন্তু, আর চিনি, ইস্ট আর দুধের কারণে কিন্তু এই ময়ানটা অনেক ডাবল হয়ে একদম সফট একটা ডো তৈরি হয়ে যায়। আর এরপর আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, না হলে অনেক সময় লেগে যেত। আর সেজন্য আমি একটা লম্বা একটা লেচি পাকিয়ে নিলাম। তারপর আমি এখানে চাকু দিয়ে আমি সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পর গোল গোল করে শেপ করে আমি ছোট ছোট বাটার বন বানানোর জন্য ছোট ছোট করে গোল গোল করে হাত দিয়ে আমি সুন্দর করে গোল গোল চেপে নিয়েছি, সাইজটা করে নিয়েছি। তারপরে আমি এখানে পুরো সবগুলি করা হয়ে যাওয়ার পর আমি এখানে প্রায় 20 থেকে 25 মিনিট রেস্টে রেখেছিলাম ঢাকা দিয়ে, একটা কাপড়, পাতলা কাপড় দিয়ে। তারপর ঢাকা দেওয়ার পর আমি এখানে ডিম ব্রাশ করে নিয়েছি। ডিম ব্রাশ করে তারপরে একটু বাটার বন, যেহেতু আমি সাদা তিল দিয়ে দিচ্ছি উপরে। সাদা তিল দেওয়ার পর আমি ওভেনে দিব। ওভেনে দেওয়ার পর আমার বাটার বনটা এত সুন্দর হয়েছে। তবে আরেকটু আগে নামিয়ে নিলে আরেকটু কালারটা কম থাকতো, তবে এমনিতেই নরমও হয়েছে আর কালারটাও সুন্দর এসেছে। তারপর আমি বাটারটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর এখানে আমি এত সুন্দর বাটার বন হয়েছে যে এটা মাঝখানে বাটার ছাড়াও আপনি বাচ্চাদেরকে সন্ধ্যার নাস্তা হিসাবে আমি ডিম ভেজে তারপর দেওয়া যাবে, টিকিয়া ভেজে তারপরে দেওয়া যাবে। সেজন্য আমি অনেকগুলি বানিয়েছি। এখানে যে কয়েকটা আছে সেই কয়টার মধ্যে আমি বাটার লাগিয়ে নিচ্ছি, বাটার ফ্রস্টিং ক্রিমটা। আর বাকিগুলি আমি রেখে দিয়েছি যাতে ঝালভাবে যদি বাচ্চারা খেতে চায়,
তাহলে ডিম বা টিকিয়া ভেজে দিব। আর সেই জন্য আমি এখানে যে কয়টা আছে সেই কয়টার মধ্যেই লাগিয়ে নিয়েছি। তারপর দেখুন কত সফট হয়েছে, একদম নরম একটা বাটার বন হয়েছে। বাটারটা কিন্তু খুব